কি হয়েছিল 13ই ডিসেম্বর, কি হয়েছিল কলকাতায় মেসি সফরে? রাজ্যে পালাবদলের পর মুখ খুললেন মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। জি 24 ঘন্টার প্রতিনিধিকে একেবারে খোলাখুলি জানালেন মেসি কাণ্ডের বৃত্তান্ত। টাকা কি ফেরাবেন? কিছু তো টাকা তো আপনার কাছে এসেছে। না, এইটা পুরো আমার এই পুরো টাকাটা যেটা ফ্রিজ করেছে এটা জিএসটি আর টিডিএস এর টাকা। আর এটা সাবজুডিস ম্যাটার। আমি তো 100 কোটি টাকার কেস করছি, কম্পেনসেশন কেস অরূপ বিশ্বাসের এগেন্সে করছি। আর ওই শান্তনু যে উনি ঢুকেছেন আর যারা ঢুকেছেন উনি আরও সিএমওর আরও 2-3 জনকে আমরা আইডেন্টিফাই করেছি। জেলের ভিতর যখন ছিলেন কোনোভাবে আপনি বলেছিলেন যে আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন, কেন? আরে জেল ছেড়ে দিন, যেদিনকে অ্যারেস্ট হয়েছে আমাকে মুখোশ পরিয়ে নেওয়া হয়েছিল। আমি কি কোনো ক্রিমিনাল? আমি কি কোনো গ্যাংস্টার? না আমি চাকরি চুরি করেছি, না অন্য কিছু চুরি করেছি। আমি তো একটা আগের দিনে মেসিকে আনলে আমি মেসি এনে আমাকে মুখে মুখোশ পরিয়ে দিলে আমার বলে দিল মুখ খুলবে না তুমি, মুখ খুললে কিন্তু ফ্যামিলি প্রবলেম হয়ে যাবে। জেলের মধ্যেও পরিষ্কার ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল মুখ খুললে একদম ফ্যামিলি প্রবলেম। আর একটা বুঝুন, লোকে বলছে আপনি তো পাল্টি এখন খাচ্ছেন। কেন খাচ্ছি? কারণ তখন আমার ফ্যামিলি বাইরে, আমি বেল হওয়ার পরেও আমি এখন বাইরে এসেছি। আমি যদি মুখ খুলতাম পুলিশ আমাকে গাঁজা বা পস্কো কেস দিয়ে ঢুকিয়ে দিত। কার ক্ষমতা হতো বলার? আমার জেদ আরও বেড়ে গেছে। আমি এর বদলা নেবো। আমি তখনই ভেবেছিলাম যে সুযোগ পেলে ছাড়বো না। সব পাওয়ার এগেন্সি যে ফাইন্যান্সিয়াল কেস করছি এগুলো কিন্তু কোনো মানে ড্রামাটিক ব্যাপার না। আমি কিন্তু সত্যি করে হাইকোর্টে এই বুধবারের মধ্যে সব রেডি হচ্ছে। বর্তমান ক্রীড়ামন্ত্রী তিনি নিজে বলছেন যে মেসির ফাইল আলোচনা করে আবার খোলা হবে। অ্যাবসুলুটলি আমি ওয়েলকাম করছি ওনাকে একদম। যদি আমি কিছু ভুল করে থাকি আমি আবার জেলে যাব, কিন্তু যারা অন্যরা যারা টাকার মানহানির মামলা আগামী বুধবার তিনি দায়ের করতে চলেছেন। ক্যামেরায় রতনের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। কলকাতায় মেসি ইভেন্ট নিয়ে তদন্ত আগে হবে জানিয়েছিলেন রাজ্যের নয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আর এবার বললেন যারা টিকিট কেটে সেই দিন মাঠে এসেছিলেন তাদের টাকা ফেরত দিতেও দায়বদ্ধ নয়া সরকার। মামলার জন্য ইভেন্ট ম্যানেজার শতদ্রু দত্তের পাশে থাকার আশ্বাসও দিলেন ক্রীড়ামন্ত্রী। যারা এজেন্সি রয়েছে তাদেরকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি, সাধারণ মানুষ দর্শকরা যারা নিজেদের কষ্টার্জিত পয়সা জমা করে যারা টিকিট কেটে যারা মাঠে খেলা দেখতে এসে মেসিকে দেখতে এসেও দেখতে পারেনি, তাদের প্রত্যেককে আমরা তাদের যে কষ্টার্জিত অর্থ সেই অর্থ ফেরত দেওয়ার কথা বলেছি। সেদিন যারা মাঠে দর্শক ছিলেন, যারা টিকিট কেটে এসেছিলেন, তাদের অর্থ যদি ফেরত দেওয়া না হয় আমরা কিন্তু আগামীতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকব। আয়োজক শতদ্রু দত্ত বলেছেন যে তিনি 100 কোটি টাকার মানহানির মামলা করবেন যদি জেতেন। ওই টাকা দিয়ে তিনি যাদের তাদের রিএমবার্স করবেন যাদের ওইভাবে। আমরা কথা বলবো, শতদ্রুবাবু নিশ্চিতভাবে আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা তার সঙ্গে যেমন কথা বলবো। এবং আমি প্রথম মন্ত্রণালয়ে বসেই সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘটনার পেছনে যারা কুচক্রীরা যারা জড়িত রয়েছে, তারা যেরকম কাজ করেছে তাদের সেই কাজের জন্য সমান মাপের সাজা হবে নিশ্চিতভাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।